নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ চলে এসেছি মিনিকেট চাল বা ঘরে থাকা চাল দিয়ে বিরিয়ানি বানানোর রেসিপি নিয়ে। তা কারা কারা এরকম নর্মাল চাল দিয়ে বিরিয়ানি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তা আমি এখানে প্রথমেই নিয়েছি এখানে কিছু মশলা, তার গোটা গরম মশলা, সেগুলো আমি ভালো করে ভেজে একটা গুঁড়ো পেস্ট করে নেব। গোটা গরম মশলা বলতে দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, এই সবগুলো আমি ভালো করে ভেজে একটা গুঁড়ো পেস্ট করে নেব। আর এদিকে মাংসটাকে ম্যাগনেট করে নেব। তো মাংস ম্যাগনেট করার জন্য এখানে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা বাটা, আর কালারের জন্য হলুদ আর কাশ্মীর লঙ্কা, 2 চামচ মতো টক দই, 2 থেকে 3 চামচ মতো টক দই, আর পরিমাণ মতো সর্ষের তেল। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে আমি মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি। আর এদিকে মশলাটাও দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে, একটু গুঁড়ো পেস্ট করে নিলাম। তা ভালো করে বিরিয়ানির যে মশলাটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে মাংসের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ম্যাগনেট করে রেখে দেব। ম্যাগনেট করে তা দেখুন আমার ভালোভাবে সম্পূর্ণ মাংসটাকে মাখানো হয়ে গেছে সব মশলা। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 2-3 থেকে ঘন্টাও রাখতে পারেন। তা আমি এখানে আলু কেটে নিয়েছি, বিরিয়ানির যে করব সেই জন্য আলুটা মাস্ট, তার জন্য আমি এখানে 3টে আলু নিয়েছি, বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নুন আর ফুড কালার দিয়ে আমি মাখিয়ে নেব। তা ফুড কালার দিলে বেশ হলুদ কালারটাও আসে, বিরিয়ানির যে কালারটা আলুর সেটা ভালো হয়, ওর জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। তা আপনারা হলুদ দিয়েও ভাজতে পারেন। এবার আমি চালটাকে ভালো করে আমার পরিমাণ মতো আমি চালটাকে মেপে এখানে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে চাল ব্যবহার করবেন। তা দেখতেই পাচ্ছেন চালটা নর্মাল মিনিকেট যে চাল বলে সেই চাল আমি নিয়েছি। তা ভালো করে আমি 4 থেকে 5 বার আমি এইভাবে হালকা হাতে ডলে ডলে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। কারণ চালের গায়ে অনেক রকম পাউডার দেওয়া থাকে, সেটাকে না ধুলে অসুবিধা হয়। তা আমি ধুয়ে দেখুন পরিষ্কার জলে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল একদিকে, আর একদিকে আমি ভাতটা চাপাবো বলে আমি একটা প্রেসার কুকারই বলুন কড়াই বলুন নিয়েছি। তাতেও পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে আমি একটু ভেজে বেরেস্তা বানিয়ে নেব। তো এটাও বেশি টাইম লাগবে, টাইম হাতে নিয়েই এটাকে করে নিতে হবে। তা ওদিকেও আমি ভাতের জন্য জলটাও চাপিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তা প্লিজ আপনাদের আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে সঙ্গে থাকার জন্য ও আমার কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য। তো ভাতের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, সেটা ডাইরেক্ট না দিয়ে এরকম একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে এখানে গোটা গরম মশলা নিয়ে নিচ্ছি, স্টার অনিস নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, এগুলো ভালো করে আমি কাপড়ের সঙ্গে বেঁধে নেব। আপনারা পরিষ্কার কাপড় থাকলে ব্যবহার করবেন, না হলে এখনও অনেক কৌটো পাওয়া যাচ্ছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তা আমি এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখুন পেঁয়াজের বেশ লাল কালারও চলে এসেছে। তো এবার আমি আরেকটু ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো তুলে নেব। আর বিরিয়ানি করতে গেলে তো ডিম তো লাগেই, আমি যেহেতু চিকেন বিরিয়ানি করছি ওর জন্য এখানে 4 পিস আমি ডিম নিয়ে নিয়েছি। তো আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম, দিয়ে আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দেব। তা ডিমটা আমি ঢাকা চাপা দিয়ে আমি ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। তা ডিমটা দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব না, আমি আবারও চাপিয়ে দেব, চাপিয়ে দিয়ে আমি মাংসটা করে নেব। তা ডিমটা আমি নামিয়ে নিলাম। এবার দেখুন ম্যারিনেট করা মাংসটা এবার আমি কষিয়ে নেব। আর সুন্দর একটা কালার চলে এসছে, দেখেছেন কি সুন্দর। এবার আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম মাংসর মধ্যে, আবারও ভালো করে আমি মাখিয়ে নেব। কেওড়া জল আর গোলাপ জলটা মাংসর সঙ্গে আমি মিশিয়ে নেব। কেওড়া জল আর গোলাপ জলটা দিলে কি বিরিয়ানির যে মাংসর যে একটা সেন্ট হয় সেটা চলে আসে, ওর জন্য কেওড়া জল
গোলাপ জলটা আমি ব্যবহার করেছি। এদিকে যে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো বেশ এপিট ওপিট করে আমি ভেজে তুলে রাখবো। দেখুন বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে আমি খুব লাল লাল করে ভাজিনি, জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি, দিয়ে আমি তুলে রাখবো। আলুগুলোকে সুন্দর একটা দেখেছেন কি সুন্দর বিরিয়ানির যে হলুদ কালার আসে সেটা চলে এসেছে ফুড কালারটা দেওয়ার জন্য। এবার আমি কড়াইয়ে আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে এর মধ্যে মাংসটাকে আমি কষিয়ে নেব। তো মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে লেগ পিস সাইজের মাংস নিয়েছি। লেগ পিস সাইজের মাংস নিলে কি বিরিয়ানিটা দেখতে ভালো লাগে। অবশ্যই আপনারা লেগ পিস মাংসটাই ব্যবহার করবেন বিরিয়ানিতে। এবার আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1-2 মিনিটের জন্য। তাহলেই দেখবেন চিকেনের গা থেকে অনেকটা জল বার হয়ে যাবে। অবশ্যই আপনারা লো ফ্লেমে রান্নাটা করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা সুন্দর কষাও হবে ও সিদ্ধও হয়ে যাবে। এবার আমি ওই যে ভাতের যে জল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ। এই জলের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি দেবেন, আর দিয়ে দেবো রিফাইন অয়েল। ভালো করে আমি জলের সঙ্গে নুন আর তেলটা মিশিয়ে নেব। আর আমি যে গোটা গরম মশলাটা দিয়েছিলাম সেটা দেখুন কাপড়ে বাঁধাই আছে। আর এটা খুব সহজেই কাপড়টা আমি পুডলাটা তুলে নিলেই আমার গোটা গরম মশলাটা বাদ চলে যাবে, ভাতের সঙ্গে মিশবেও না আর খাবার সময় মুখে ঠেকবেও না। তো এই প্রসেসে করলে আপনাদের বিরিয়ানিটা খুবই ভালো হবে ও টেস্টি হবে। তো দেখুন আমি এইভাবে মাংসটা কষিয়ে নেব। এদিকে আমার ভাতের জলটাও সুন্দর ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব ভাতে যে ধুয়ে রাখা চালটা। সুন্দর জলটা ফুটে গেছে। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। এদিকে দেখুন চিকেনটা থেকেও অনেকটাই জল বার হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আলুটা, ভেজে রাখা আলুটা, কেননা আলুটাও তো সিদ্ধ হবে, ওর জন্য আলুটাও আমি মাংসের সঙ্গে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটা রান্না করে নিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানির চিকেন। তা দেখুন ভাতটাও সুন্দর বেশ ফুটেও উঠেছে, ভাতটা বেশ বড় বড়ও হয়ে এসেছে। তা আরও 10 মিনিট মতো আমি ভাতটা করে নেব। আর এদিকে দেখুন বিরিয়ানির মধ্যে আমি লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আপনারা এখানে গুঁড়ো যে শুকনো লঙ্কা হয় সেটাও ব্যবহার করতে পারেন, কারণ আমি গুঁড়ো শুকনো লঙ্কাটা খাই না, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ আমি এইভাবে সব কিছু কষিয়ে নেব আলুর সঙ্গে কাঁচা লঙ্কাটাও। এবার যে বাটিতে ম্যাগনেট করেছিলাম সেই বাটিতে ধুয়ে অল্প করে একটু জল আমি মাংসর মধ্যে দিয়ে দেবো, কেননা আলু আর মাংসটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। তার জন্য অল্প করে বাটি ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট মতো এইভাবে রেখে দিলেই আলু ও মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখুন ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হবে, কারণ আমি নর্মাল যে চাল হয় সেই চাল নিয়েছি, ওর জন্য হতে একটু টাইম নেবে। তা সুন্দরভাবে যে ভাতও হয়ে এসেছে। এবার দেখুন সুন্দরভাবে ভাতটা হয়ে গেছে, গ্যাসও অফ করে দিয়েছি। আমি এবার যে ন্যাকড়াতে গোটা গরম মশলা দিয়েছিলাম সেটা আমি তুলে ফেলে দেব, দিয়ে একটা অন্য পাত্রে আমি ছাঁকনি করে তুলে রেখে দেব ভাতটাকে। আর ওদিকে মাংসটাও আমার কষা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে দেব।
ঘি দিয়ে আমি এরম কিছু 3 থেকে 4টে মতো তেজপাতা দিয়ে দিলাম। আর যে কষার আলু ছিল আর মাংস ছিল আমি তলায় দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর এর ওপর আমি ভাতটা দিয়ে দেব। আমি 2টো লেয়ারে বিরিয়ানিটা করিয়েছি, আপনারা 1টা লেয়ার বা 3টে লেয়ারও করতে পারেন। আমি এখানে 2টো লেয়ার দিয়েছি। তো আলুগুলোর ওপর সুন্দরভাবে ভাতটা দিয়ে আমি একটু চারিদিকে ভাতটাকে ছড়িয়ে দিয়ে সমান একটা স্তর বানিয়ে নেব। তারপরে যে বাকি মাংসগুলো ছিল সেই মাংসগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে দেব ভাতের ওপর। এবার যে 4টে সিদ্ধ ডিম করেছিলাম সেটাও আমি এই লেয়ারেতেই দিয়ে দেব। আমি আর 2টো লেয়ারেই করছি যেহেতু আপনাকে বললাম। তা আবারও আমি এর ওপর বাকি যে ভাত কটা ছিল সেই ভাত কটা আমি দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা, যে কটা বেরেস্তা দিয়েছিলাম সেই বেরেস্তা। আর এখানে আমি দুধের মধ্যে কেশর গরম দুধ করে নিয়েছি, সেই গরম দুধটা আমি কেশরের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবে একটু ফুড কালার আসার জন্য। সুন্দর করে আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বিরিয়ানির ওপর ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব একটু মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দেব পরিমাণ মতো বেশ কিছুটা ঘি। সমস্ত কিছু দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। মিঠা আতরটা দিতেই হবে, না দিলে বেশ গন্ধটাও আসবে না। এবার যেই ঢাকার উপরে যে ছিদ্রটা আছে ওটার মধ্যে একটা কাগজ দিয়ে আমি এঁটে দেব। তাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।